আসসালামু আলাইকুম, দিস ইজ মেডিসিন বয় ফাহাদ ফয়সাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকে বার্তাটি শুরু করছি। দুদিন যাবৎ আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে খুব বেশি এসএমএস দিচ্ছে যেন আমি সমসাময়িক বিষয়ের উপরে একটা কন্টেন্ট তৈরি করি। আর সমসাময়িক বিষয় যদি বলতে চাই তাহলে হিট স্ট্রোক সবার উপরে, গরমের তীব্রতার কারণে বা গরমের উষ্ণতা, রোদের তীব্রতার যে সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তো হিট স্ট্রোক আমাদের সবার উপরে এফেক্ট ফেলে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ। সবাই যদি যার যার জায়গা থেকে সচেতন হই এবং সব রকমের দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি এই বিষয়টির উপর একটু বিশেষ নজর দিই, তাহলে আমরা এটার হিট স্ট্রোকের তীব্রতা এবং এর ক্ষতি সাধন কিছুটা হলে কমে আসবে বলে মনে করছি আমি। হিট স্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বয়স হচ্ছে শিশু, বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা প্রতিবন্ধী এবং শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, বিভিন্ন কলকারখানার শ্রমিক, যাদের ওজন বেশি, যারা বিভিন্ন রোগে ভুগছেন, যেমন ডায়াবেটিস, হার্টের রোগী। তো এই বিষয়ে সবাই একটু সজাগ দৃষ্টি রাখবেন আশা করছি, এবং কিছু কিছু নির্দেশনা আছে যেগুলো পালন করলে অবশ্যই এর থেকে আমরা বেঁচে থাকতে পারি। যে রোদে অধিক সময় কাজ না করে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে। দিনের বেলায় যথাসম্ভব ছাতা, ক্যাপ, টুপি বা কাপড় দিয়ে মাথায় যথাসম্ভব ঢেকে রাখতে হবে। যাদের দিনে কাজ না করলে হয়, তারা দিনে না কাজ করে কাজটাকে রাতে করলে তার জন্য অবশ্যই এটা ভালো হবে। হালকা রঙের ঢিলেঢালা এবং সম্ভব হলে আরামদায়ক সুতি কাপড় ব্যবহার করতে হবে। প্রচুর পানি পান করতে হবে। তাছাড়া শরবত পান করা যেতে পারে, তবে শরবতে অবশ্যই চিনি এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস বা উপাদানের পরিমাণটা একটু বা আধিক্য কম রাখতে হবে। অকারণে স্যালাইন খাওয়া যাবে না। একান্ত দরকার হলে অবশ্যই হাফ লিটার পানি মিশ্রণ করে খেতে হবে। সহজে হজমযোগ্য খাবার আহার করতে হবে। ঘরে এবং বাইরে বা কাজের বা কর্মস্থলের তাপমাত্রার ভারসাম্য ঠিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। অস্বস্তি বোধ করলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালে শরণাপন্ন হতে হবে। এই বিষয়গুলো পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি এবং মেনে চললে হিট স্ট্রোক রোধ করা অনেকটাই সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার কমেন্টস করার পাশাপাশি অন্যদেরকেও বিষয়টা জানার জন্য সচেষ্ট থাকবেন। ধন্যবাদ সবাই।